যাচ্ছি কন্যাকুমারী, এখান থেকে 75 কিলোমিটার লাগবে। কলকাতা টু কেরালা ট্রিপের আজকে ডে 8 অলমোস্ট শেষ হতে চললো। তোমরা যারা আগের ব্লগগুলো দেখোনি অবশ্যই দেখো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। কোভালাম থেকে কন্যাকুমারী ভীষণই কাছে, মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। কন্যাকুমারীর এত কাছে যখন চলে এসেছি তাহলে ঘুরে না গেলে হয়। তো চলো আজকে আমরা যাই কেরালা থেকে তামিলনাড়ু। তামিলনাড়ু ঢোকার আগে পুভার নামের একটি গ্রাম পড়বে। এখানে নাকি বোটিং হয় আর ড্রাইভার দাদা বললেন যে অ্যালেপির ব্যাকওয়াটার্স থেকেও এটা বেশি সুন্দর। এই দেখো আমাদের বোটে করে কি কি দেখানো হবে সেগুলো চার্ট আছে। এখানে 16টা জায়গা আছে, তবে ভালোই দাম। দুজনের 1 ঘন্টার জার্নি 2500 করে নিচ্ছে। দুজনের বেশি হলে এক্সট্রা জনদের জন্য 500 করে মাথা পিছু। 1 ঘন্টার রাইডে এই 16টা স্পটের মধ্যে 12টা মতন স্পট কভার হবে। আর যদি 1.5 ঘন্টার রাইড নাও তাহলে 3500 করে পড়বে দুজনের, তবে ওটাতে পুরো 16টা জায়গায় ঘোরাবে। দাম তো ভালোই নিল, তো এবার দেখা যাক ইজ ইট ওয়ার্থ ইট। এই জায়গাটা কিন্তু একদম আন্দামানের বারাটাং আইল্যান্ডে যাওয়ার বোট রাইডটার মতন লাগছে অনেকটা। আমাদের 12টা স্পটসের মধ্যে এইটা একটা স্পট, কোকোনাট আইল্যান্ড। দেখো দুদিকে এই কোকোনাট ট্রিজ, তারপরেই চলে আসলো ম্যানগ্রোভ ফরেস্ট। ওয়াও কি সুন্দর! নদীর একদিকে ম্যানগ্রোভ ফরেস্ট আর অন্যদিকে মেন ল্যান্ড, কেমন একটা অন্যরকম লাগছে। পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনসে আমার এখনো যাওয়া হয়নি, তবে পুভারের ম্যানগ্রোভ ফরেস্ট দেখে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। কারণ আমরা এই প্রথম এরম সুন্দর অ্যাডভেঞ্চারাস বোট জার্নি করছি। তোমরা যারা অ্যাডভেঞ্চার লাভার্স তাদের তো ভীষণই ভালো লাগবে। ঘন জঙ্গল দুপাশে, মনে হচ্ছে যেন অ্যানাকন্ডা মুভির পার্টে আছে আমরা। আর হ্যাঁ, এখানে নাকি কেরালার অ্যানাকন্ডা মুভির শুটিং হয়েছিল। সত্যি পুরো অ্যামাজনের জঙ্গলই মনে হচ্ছে। আর আমার তো ভয় লাগছে হঠাৎ করে যদি কোনো ক্রোকোডাইল চলে আসে। ক্রোকোডাইল কেরালার অ্যানাকন্ডা মুভি না, দ্য অ্যাকচুয়াল অ্যানাকন্ডা মুভি 1997 এর মুভিটা। ওই সিনেমার কিছু অংশ নাকি কেরালার পুভারের ব্যাকওয়াটার্সে শুটিং করা হয়েছে। কি দারুণ তাই না? সত্যি ম্যানগ্রোভ ফরেস্টের জায়গাটায় আমার একটু ভয়ই করছিল। তারপর উনি আবার বললেন যে ওখানে নাকি অ্যানাকন্ডা মুভির শুটিং হয়েছিল। ব্যাস, তারপর তো আমি ভাবছিলাম কতক্ষণে ওই জঙ্গল থেকে বেরোবো। এটা দেখো ফ্লোটিং রেস্টুরেন্টস, তোমরা চাইলে এখানে লাঞ্চ করতে পারো। আমরা আর দাঁড়ালাম না। আমাদের নেক্সট টুরিস্ট স্পট গোল্ডেন স্যান্ড বিচ। আমার পেছনটা হচ্ছে ব্যাকওয়াটার্স আর আমার সামনেটা সমুদ্র। দারুণ জায়গা। দিস ইজ, এখানে না আসলে খুব মিস হয়ে যেত এটা। ওইটা ব্যাকওয়াটার্স আর এটা হচ্ছে সমুদ্র। সামনে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো কেরম ভাবে কেরালার ব্যাকওয়াটার্স আরেবিয়ান সি এর সাথে গিয়ে মিশছে। কিন্তু আমাদের ট্যুর প্যাকেজে ওই স্পটটা নেই, তাই তোমাদের দেখাতে পারবো না। গোল্ডেন স্যান্ড বিচের পাশেই আছে এলিফ্যান্ট রক। এখানে বিচের উপর দিয়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু ট্যুরিস্টদের জন্য রাস্তাটা ব্লকড ছিল, জানি না কেন। এই ফ্লোটিং কটেজেস গুলোও একটা ট্যুরিস্ট স্পট। এখানে থাকতে হলে পার নাইট 10,000, আর তাছাড়াও ল্যান্ড কটেজেস আছে যেগুলো 8,000 করে নেবে। তারপরে আমরা চলে আসি মাদার মেরি চার্চ। একটা ছোট্ট আইল্যান্ডের উপর তোমরা দেখতে পাচ্ছ মাদার মেরি স্ট্যাচু আছে। একদম অন্যরকম ফিলিং আসছে, আমি বলে বোঝাতে পারবো না। দারুণ। এইখানে এটা মিস করা যাবে না, সবাইকে বলছি এখানে আসতেই হবে। সামনে যেই কালো ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা তামিলনাড়ু বর্ডার। ও পারটা তামিলনাড়ু, এ পারটা কেরালা। এবার আমরা আবার ব্যাক করছি। আমাদের প্যাকেজে বার্ড ওয়াচিং আছে, কিন্তু পানকৌড়ি ছাড়া তো আর কোনো সেরকম পাখি আমার চোখে পড়ছে না। ফ্লোটিং কটেজেস গুলো কিন্তু বেশ সুন্দর। এই কটেজ গুলো এখন আন্ডার কনস্ট্রাকশন। দেখো এখানে একবার থাকলে ভালোই হয়। এখানে আবার ডাবও বিক্রি হচ্ছে, 50 টাকা করে নিচ্ছে। তো চলো দুটো ডাব নেওয়া যাক।
আমাদের একটা ইনফরমেশন বলি যে 16টা স্পটসের যে প্যাকেজটা ছিল ওইখানে নাকি ত্রিবেণী সঙ্গমেও নিয়ে যাওয়া হয়। খুব বেশি দাম বলছিল ওই প্যাকেজটাই, তাই আমরা আর নিলাম না। এখানে ঘুরতে আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিভিন্ন এজেন্সিসরা বিভিন্ন দাম বলছে। কেউ কেউ দুজনের জন্য 5,000 টাকা চাইছে, কেউ আবার 2,000 চাইছে। তাই সবার সাথে কথা বলে বার্গেন করে তবেই তোমরা এই বোট রাইডটায় এসো। ওরা হয়তো বলবে যে ফিক্সড প্রাইস, নো বার্গেনিং, কিন্তু আমরা বার্গেন করেছি আর আমাদের 3 জনের জন্য 2500 পড়েছে। এবার সবার মাথায় নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে যে এটা কি আদেও 2500 দিয়ে ঘোরার মতন সুন্দর জায়গা? আমার উত্তর হ্যাঁ, কারণ বেশ নতুন ধরনের জার্নি, বেশ অ্যাডভেঞ্চারাস একটা এক্সপিরিয়েন্স তোমরা নিতে পারবে এখানে আসলে। আর কেরালাতে এসে ব্যাকওয়াটার্সে ঘুরবে না তো কোথায় ঘুরবে? দেখো সব স্কুলের স্টুডেন্টসরাও ছুটির দিনে এখানে ঘুরতে এসেছে। দেখতে দেখতে আমাদের 1 ঘন্টার জার্নি শেষ। এবার দ্বিতীয় প্রশ্ন। ড্রাইভার দাদা বলেছিলেন যে আলেপির ব্যাকওয়াটার্স থেকেও পুভারের ব্যাকওয়াটার্স নাকি বেশি সুন্দর, সেটা কি সত্যি? উত্তরটা দিচ্ছি, তবে তার আগে তোমরা দেখো আমরা কিন্তু অলরেডি তামিলনাড়ু ঢুকে গেছি আর এখন আমাদের সবার আইডেন্টিটি চেক হবে। আমাদের সবার গভর্নমেন্ট আইডি এর ফটোকপি আর সব ডিটেলস ড্রাইভার দাদার কাছে আমরা পাঠিয়ে দিয়েছিলাম, উনি চেকপোস্টে গিয়ে সব করলেন। যাই হোক, এবার তোমাদের বলি যে আলেপি ব্যাকওয়াটার্স আর পুভারের ব্যাকওয়াটার্স দুটো পুরোপুরি আলাদা, একদমই তুলনা করা যাবে না। দুটোই খুবই সুন্দর। তাহলে কোনটা দেখা বেটার হবে? আমি বলবো হাতে সময় থাকলে দুটোই, আর যদি কম সময় থাকে তাহলে অবশ্যই আলেপি ব্যাকওয়াটার্স। আমার প্লে লিস্টে আছে আলেপি ব্যাকওয়াটার্স, তোমরা অবশ্যই দেখো। আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমরা অন্য স্টেটে এসেছি সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কারণ কেরালার রাস্তাগুলো আমার যা মনে হচ্ছে যে তামিলনাড়ু থেকে বেশি পরিষ্কার আর ওয়েল মেনটেন্ড। এখানে তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমরা একটু আগেই একটা টাউন এরিয়া ক্রস করে এসেছি আর বিশেষ করো একটু বেশি ঘিঞ্জি, প্রচন্ড বেশি ট্রাফিক আর রাস্তায় ধুলো। আমি কোনো এক্সপার্ট নয়, কিন্তু কেরালাতে যেই জায়গাগুলো ঘুরেছি সেখানে কোথাও আমাদের ওরকম এক্সপিরিয়েন্স হয়নি, তাই আমার ওরকম মনে হয়েছে। কিন্তু অবশ্যই সব জায়গার ভালো খারাপ তো আছে। টাউন এরিয়া ছাড়া এখন যেই রুটটা দিয়ে আমরা যাচ্ছি সেটা ঠিক আছে। ড্রাইভার দাদাও বললেন যে এখানে ভীষণ ট্রাফিক জ্যাম হয়, তাই জন্য যেটা 2 ঘন্টার রাস্তা সেটা আমাদের প্রায় 4 ঘন্টা হতে চললো। এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু এই হাইওয়েতে কোনো হোটেল রেস্টুরেন্ট নেই, কারোরই লাঞ্চ করা হয়নি, তো বুঝতেই পারছো খিদেতে পেটেই দূর দৌড়াচ্ছে। ফাইনালি আমরা কন্যাকুমারী পৌঁছে গেছি আর একদম রাস্তার সামনেই আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। ওই দেখো দূরে ওটা সমুদ্র। আমাদের কন্যাকুমারীর হোটেলের নাম সি ভিউ। তো চলো এবার আমরা হোটেলে চেক ইন করি। হোটেলে ঢুকেই রিসেপশনে দেখলাম সুন্দরভাবে সব ঠাকুরের মূর্তি সাজানো আছে, এখানে পুজোও হয়েছে, আমাদের সবাইকে প্রসাদ দিল। হোটেলের নাম সি ভিউ আর সত্যি একদম সমুদ্রের সামনেই হোটেল। হোটেল থেকে বেরিয়ে 2 পা হাঁটলেই কন্যাকুমারী মন্দির, তো খুবই ভালো লোকেশন। তো চলো তোমাদেরকে এবার রুমস গুলো দেখাই। ঘরটা বেশ সুন্দর, বেশ পরিষ্কার। এখানে রুমের রেট পড়বে 5 থেকে 6,000-এর মধ্যে। আমাদের রুমের বেস্ট পার্ট, রুম থেকে ভিউটা জাস্ট দেখো। ঘরে বসেই আমরা তিরুভাল্লুভার স্ট্যাচু আর বিবেকানন্দ রক দেখতে পাচ্ছি একদম স্পষ্টভাবে, দারুণ লাগছে। আজকের ব্লগটা ডিনার দিয়ে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।